হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর সকাল সকাল আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে রুটি আর বেগুন পোড়া। এই যে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি গ্যাসে, আর রুটিগুলো করে নেবো। 4টে রুটি করব দুজনের জন্য, এই যথেষ্ট। তো চলো আজকে সারাদিন আমার কিভাবে কাটে না কাটে তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কমেন্ট করো কেমন লাগছে না লাগছে আমার ভিডিওগুলো। তবে হ্যাঁ, খুব অনিয়ম হয়ে গেছে। আবারও বলছি, কালকের ভিডিওতে বলেছি, আবার আজকের ভিডিওতে বলছি, খুব অনিয়ম হয়ে গেছে। এরপর থেকে রোজ আমি ভিডিও দেবো। আর বাবাই রাত একদিন পরে রেজাল্ট, একটু তো টেনশন হচ্ছে। আজকে খুব স্পেশাল একটা ডে, কারণ হচ্ছে বাবাই ক্লাস 7-এর যে স্যারের কাছে পড়বে, সেই স্যারের কাছে আজকে থেকে পড়তে যাবে। তো সেজন্য আজ দিনটা একটু স্পেশাল বাবার কাছে, আমার কাছেও একটু টেনশনেরও বিষয়, কারণ ও ওরকম ভাবে যায়নি কখনো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, জানতে পেরে যাবে কোথায় পড়তে যাচ্ছে না যাচ্ছে। তো চলো আগে সকালে খাবারটা রেডি করে নিই। বেগুন মাখা হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। এবারে রুটিগুলো ঝেড়ে ওকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই। আর অনেকদিন পর শীতের, না এটা ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই, তো কি করা যাবে, এখন যা আছে তাই দিয়েই চালিয়ে দিতে হবে। তো চলো খেয়ে নি, খুব খিদে পেয়েছে খুব। সকাল থেকে আজকে চাটাও খাইনি, আজকে শীতে মানে সকালবেলায় কদিন ধরে ইচ্ছা করছে না চা টা কিছু খেতে। তো চলো এই দেখো বাবাইয়ের দুটো, এখানে দুটো রুটি আছে, আমি একসাথে ভাজ করে দিয়েছি। এই যে আমার দুটো রুটি। তো চলো এবার ছাদে গিয়ে তারপরে খাবো, রোদে পোয়াবো আর খাবো। খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরে এখন ভাত বসিয়ে দিয়েছি রান্না আর কি, যেটা দুপুরে খাওয়ারের জন্য হচ্ছে। একটা তরকারি ভাত করবো, শুধু সয়াবিন আলুর তরকারি করবো আজকে, আর কিছুই করবো না। কারণ দুপুরের দিকে পিঠে বানাবো। দুপুরের দিকে কি মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে পিঠে বানাবো। সব কেটে বেছে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, আলু টালু সব কাটা রয়েছে, সয়াবিনও ভেজানো রয়েছে। আর এদিকে চালটাও বসিয়ে মানে ভিজিয়ে রেখেছি, চাল গুঁড়ো করবো, মানে মিক্সিতে করে নেবো। আর এই দেখো সয়াবিনটা ভেজানো আছে। তো চলো আমি তরকারিটা ঝটপট করে নিই, ওদিকে ভাতটা হচ্ছে আর কি। তো আগে সয়াবিনটা করবো, মশলা করতে হবে আমার, কিন্তু মিক্সি ছোটো বাড়িটা নষ্ট হয়ে গেছে। তো আমাকে এখন শিলপাটাতেই মশলা করতে হবে। মিক্সির বাটি যেহেতু নষ্ট হয়ে গেছে, আমাকে কিছু করার নেই, হাতেই মশলা করো আর কি। তো চলো আর কি করা যাবে, ঝটপট করে রান্নাটা করে ফ্রেশ স্নান টান সেরে নিই। তো আমি তো স্নান টান করে চলে আসলাম। এখন ঘড়িতে 2:30 বেজে প্রায় বাজতে চললো। আমি আগে খেয়ে নিই, খাওয়ার পরে চাল টাল গুঁড়ো করবো। বলেছিলাম আজকে পিঠে বানাবো। তো কি পিঠে বানাবো সেটা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। আর আজকে বাবাই যেহেতু 5টা থেকে পড়া আছে, বাবাই এক্সাইটেড, এই দেখো। কিন্তু ওরা একটু টেনশন, মানে মুখটা দেখেছি কালো কালো, জানি না টেনশনে হচ্ছে না কি হচ্ছে, রাগ হচ্ছে এত তাড়াতাড়ি পড়া শুরু হয়ে যাচ্ছে তার জন্য নাকি জানি না। ওই দেখো ওর অবস্থা, এই দেখো ওর অবস্থা। ও এখন একটু বই পড়ছিল, জানি না কি জন্য, কি টেনশন নাকি রাগ, কোনটা? বহুত টেনশন। টেনশন হচ্ছে? একটু ভয়ে ভয়ে হচ্ছে। কেন? বিষয়টা পুরো রাগি ভয়। যাই হোক, ওই দেখো ওর কথা। এবারে হচ্ছে আগে খেয়ে নিই চলো। আর কি রান্না করেছি দেখেই তো দিয়েছি তখন, তো নতুন করে দেখানো কিছু নেই। তো চল আগে খেয়ে নিই, খাওয়ার পরে চাল ঠাল গুঁড়ো করতে বসে পড়ি, নাহলে পরে দেরি হয়ে যাবে। বাবাই হচ্ছে রেডি, ঘড়িতে 4:30 বেজে গেছে, ও রেডি হচ্ছে। ওর 5টা থেকে পড়া আছে, তো ওকে আমি আজকে দিতে যাবো, যেহেতু আজকে একটু আগেই যাব। হচ্ছে এতক্ষণ চাল টাল গুঁড়ো করে নিলাম, সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু মিক্সিতে গ করে আওয়াজ হবে, এর জন্য নেইনি ক্লিপটা। তো চাল টাল গুঁড়ো করে রেখে দিয়েছি। এসে ব্যাটারটা রেডি করব, তারপরে আমি চেষ্টা করব একা একা ভিডিও করে আর কি, উনুনে যেহেতু করব পিঠে, তো চেষ্টা করব মানে সবটা কভার করা। তো দেখা যাক। তো আগে ওকে আমি রেডি হয়ে নিই, এবার ওকে তো দিতে যেতে হবে আজকে যেহেতু ফার্স্ট টাইম। তো চলো আমি রেডি হয়ে তারপরে একেবারে ফিরে আসছি। বাবাই বেরিয়ে পড়লো, অ্যাকচুয়ালি সাইকেলটা নিতলাম এই কারণে, আমি আবার আসবো ফিরে, তার জন্য। ওদিকে বাবাই এই যে ঘরতলা দিয়ে বেরোবে। তো চলো ওকে দিয়ে আসি, তারপরে আবার এসে অনেক কাজ আছে। টেনশন হচ্ছে তোর আজকে? হ্যাঁ, কী মনে হচ্ছে, রাগে কিনা নতুন স্যার? তো চলো ওকে এবার দিয়ে আসি, বেরিয়ে পড়েছে। সানি যাবে আজকে? চলো বাবাইকে দিয়ে চলে আসলাম। এবারে হচ্ছে বাড়িতে অনেকগুলো কাজ আছে, করতে থাকি। বাবাই চলে আসলো, ওকে রাস্তা থেকে নিয়ে আসলাম। আমার তো একটু ভালো লাগছিল না, এই যে আমার তো একটুও ভালো লাগছিল না। আমি ক্যামেরাটা অন করবো কি, এই দেখো একটা মুড়ির কৌটো নিয়েছি, নিয়ে পাশে বসে শুধু পিপি কেটেছি আর দুটো একটা করে মুড়ি মুখে দিয়েছি, একটু ভালো লাগছিল না। তো আসলো, এবারে যাব হচ্ছে পিঠে বানাতে। তো চলো যাওয়া যাক এবার। পিঠে কেমন লাগলো নতুন স্যারের কাছে পড়ে সেটা বল। যতটা ভয় পেয়েছিলাম ততটাই মানে খুশি হয়েছি জানো।
আর ওখানে খুব ভালো পড়াচ্ছিল, আমার তো খুব ভালো লাগছিল পড়তে। সত্যি সত্যি। হুম। তো চলো যাওয়া যাক, ওর কাছ থেকে ভালো একটা রিভিউ পাওয়া গেল, এবার একটু টেনশন ফ্রি হলাম। এবারে যাব হচ্ছে পিঠেগুলো বানাবো, আর সেটা হচ্ছে কাঠে। খুব মিস করছিলাম। তো আমি এখন হচ্ছে ব্যাটারটা গুলে নেবো, আর আজকে বানাবো হচ্ছে দুধ চিতই পিঠে। তো এর জন্য দুধটাকে এখানে রেডি করে নিচ্ছি। আমি আর গ্যাসে দুধটা রেডি করছি, কারণ এখানে তো এই সসপ্যানে করব, মাটি লাগানো নেই তো কালি, মানে কাঠের উনুনে বসালে পরে কালি হয়ে যাবে। আর ব্যাটারটা আমি এখান থেকে রেডি করে নিয়ে যাচ্ছি, কারণ বাইরে তো প্রচন্ড বেশি কুয়াশা পড়বে, অতক্ষণ ই করা যাবে না। এখানে রেডি করে নিয়ে গেলে ব্যাটারটা রেস্ট পাবে, আমি উনুন ধরাতে হয়ে যাবে। তো চলো গরম জল বসিয়ে নিয়েছি, আর কি কি দিয়ে হচ্ছে ব্যাটারটা রেডি করি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি বেশ পরিমাণে আর কি। এবার যার যে যতটা বানাবে সে ততটা বানিয়ে নেবে আর কি, আমি এই পরিমাণটুকুই নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 কাপ ময়দা, যাতে হচ্ছে এটা নরম হয় তার জন্য 1 কাপ দিচ্ছি এখানে। এই যে 1 কাপ ময়দা দিয়েছি, আর এই যে একটু লবণ দিয়ে দিলাম, নালে পরে পিঠেটার টেস্টটা উঠবে না। এবার এটা ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল দিয়ে আগে আটাটা মেখে নেব, তারপরে আমি ঠান্ডা জল মেশাবো, এতে পিঠেটা বেশ নরম হয় এবং হচ্ছে বেশ গরম আছে, কিন্তু যেহেতু চালের গুঁড়োটা ঠান্ডা আছে গরমটা অতটা লাগছে না। এই যে এইভাবে আগে আটাটাকে মেখে নেব, চালের আটা যেটা। তো চলো এটাকে ভালো করে আগে মেখে নিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা জল মেশাবো এর মধ্যে। ব্যাটারটা গরম জল দিয়ে মাখা কমপ্লিট, এইবারে দেব হচ্ছে ঠান্ডা জল। এবার লিকুইডটা যেরকম রাখবো সেটা আর কি করে নেব। এবার ঠান্ডা জল দিচ্ছি, ভালো করে মিক্সড করে নিয়ে তাহলে আর কি এটা রেডি হয়ে যাবে। ওদিকে দুধটা ফুটে গেছে, এই যে পাটালি গুড় যেটা, এই দেখো পাটালি গুড়, নলেন গুড়, তো নলেন গুড়টা এবার দিয়ে দেবো, এটা আর একটু ফুটুক দুধটা তারপরে দেবো। তো চলো আমি এটা দুধটাকে ফুটিয়ে নিয়ে উপরে যাই। জ্বালিয়ে দিয়েছি, এবার হচ্ছে পিঠে ভাজা কড়া বসিয়ে দেবো। তো চলো ওটাকে সেট করি আগে ভালো করে, নাহলে সব দিকে যাবে না। খোলা পরিষ্কার করে নিলাম, এই বছরে প্রথম পিঠে বানাচ্ছি, তাও বাবাইয়ের ফেভারিট পিঠে। আজকে বাবার পড়তেও ফার্স্ট টাইম গেল ব্যাচে পড়তে, আজকে ফার্স্ট টাইম এবছরে পিঠে বানানো হবে। ব্যাটার তো রেডি একদম। প্রথম গোলাটা এইভাবেই দেব, কারণ হচ্ছে এটা উনুনকে দেব আর ওই আশেপাশে ফেলতে হয়, তার জন্য আর কি এটা এরকম করে বানাচ্ছি। চারিদিকে 4টে দেওয়া হয়ে গেছে, উনুনকে দেওয়া হয়ে গেছে, এবার আমরা পিঠে ভাজতে শুরু করবো। দেখো পিঠে খাওয়ার জন্য ওকে আমি বারে বারে বলছি মাথা হচ্ছে হুডির হচ্ছে টুপিটা পরতে, ওকে যখন বলছো তখন পড়ছে, তো ওয়াই ওকে চড়েছে। আর দেখো পিঠে হচ্ছে,
আর এদিকে সব আমি পসরা নিয়ে, পিঠের পসরা নিয়ে আর কি বসেছি, তাই তো। আর ও হাত সেঁকছে আর ও এখানে বসে রয়েছে। দেখো পিঠেগুলো কেমন ফুলেছে, জাস্ট দেখো, একটু ফুলে একেবারে ডাবল সাইজ হয়ে গেছে। এই ময়দা দিলে পরে এই একটা ভালোই হয়, পিঠেগুলো ফোলে, এবং হচ্ছে গরম জল দিয়ে যদি পিঠে ব্যাটার মাই করা হয় তাহলে পরে এই দেখো পিঠেগুলো সুন্দর উঠেও যাচ্ছে। এই দেখো, একটু ওয়েট করতে হবে, এটা সুন্দর জাল লেগেছে তার জন্য উঠে গেছে, এটা উঠে যাবে। এই দেখো, এই দেখো কেমন ফুলেছে পিঠেগুলো, দেখো জাস্ট। বাবাইকে দুটো দেবো, তারপরে আর কি আমি এগুলো সব জলে ভেজাবো। তো তোমরা পিঠে, এই সাজের পিঠে করলে এরকম ভাবে করবে, তাহলে পরে দেখো কত সুন্দর, দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলেছে। বাবাই তো পিঠে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে পাটালি গুঁড়ি একটুখানি মানে নরম হয়ে গেছিল, তো সেটা দিয়েই খাচ্ছে। ভাল লাগছে? খুব ভালো লাগছে। আর পিঠেগুলো কেমন ফুলেছে? খুব একদম বালিশের মতো, হচ্ছে এই কোল বালিশ নৌকা তো, এটা আর কি পুরো বেলুনের মতো ফুলে গেছে। তো চলো এবার আমি পিঠেগুলো ভেজে নিয়ে নিচে চলে যাই, তাই তো? বেশ ঠান্ডা আছে উপরে। খুঁটি দিয়ে কোনাই করলে পরে সুন্দর উঠে যাবে। অনেকে খাবার সোডা বা হচ্ছে যে ফোলার জন্য অনেক কিছু দেয়। এই দেখো এবার আমি হচ্ছে এগুলো সব ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আগে পাটিটা তুলে নিই। পিঠে যদি জাল ঠিকঠাক পড়ে আর হচ্ছে ব্যাটাটা ঠিক মতো গোলানো যায়, তাহলে পরে পিঠে ঠিক একদম পারফেক্ট হয়। এবার এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বাবাইকে দিয়ে দিলাম পিঠে, ও রাত্রিবেলায় পিঠে খাবে বললো। আর এই দেখো পিঠেটা কতটা সফট হয়েছে, বাবাই হাতটা সরা, পুরো ঝুরঝুরে মতো হয়ে যাচ্ছে। এই দেখো পুরো ঝুরঝুরে একদম হয়েছে, এতটা ফ্লাফি হয়েছে। এই দেখো, কতটা এই নরম। দেখো হাতটা সরা বাবাই। আর এই দেখো দুধ উপর দিয়ে একেবারে উপরে চলে আসছে, এইটা উল্টে দিলে এই দেখো। তো চলো খেয়ে বলো কেমন লাগছে দুধে ভেজানোটা। আর এই না চা স্পুন নে। ভাষা নেই, ভাষা নেই। দুধটা খেয়ে দেখ কেমন লাগছে। কোনো ভাষা নেই আর। ও খুব ভালো খায় এই পিঠেটা, এর জন্য আর কি বানিয়েছি প্রথম। তো চলো ও খেতে থাকুক, আমি একটু নিয়ে খাবো। খেয়ে আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।